হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি কি রান্না করব। আজকে আমি সব রকমের সবজি আর একটু শাক দিয়ে আর বিউলির ডালের বড়ি দিয়ে ঘন্ট করে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সব কেটে ধুয়ে এক জায়গায় করে রেখেছি, আর ডালের বড়িগুলোকেও এক জায়গায় করে রেখেছি। আপনাদের বাড়িতে উচ্ছে ঢ্যাঁড়স বাদে যা যা সবজি থাকবে সব কিছুই নিলে সবই ভালো লাগে। এখানে কিছুটা গোটা মশলা নিয়েছি, একটু ধনে জিরে আর কালো জিরে, দুটো লবঙ্গ আর একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা। শাকটাকেও ধুয়ে চুপড়িতে রেখে দিয়েছি, বিউলির ডালগুলোকেও রেখে দিয়েছি। এবার একটা শুকনো কড়া নেব, তার মধ্যে আমি শুকনো মশলাগুলোকেও ভেজে নেব। শুকনো মশলার মধ্যে দেখতে পাচ্ছেন কী কী আছে এখানে। দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আমি এখানে শিলের মধ্যে গুঁড়ো করে নেবো। শিলের মধ্যে গুঁড়ো করলে একটু হালকা গুঁড়ো করবো, কারণ এই মশলাটা একদম মিন হবে না। এবার কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে ডালের বড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল অ্যাড করব, করে তেলটা একটু গরম হতে দেবো। পেঁয়াজ আরও একটুখানি অ্যাড করলাম, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তরকারিটা তবে মাখা মাখা হবে। পেঁয়াজটার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, যাতে একসঙ্গে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুগুলো হালকা লাল হয়ে গেলে এবার আমি এক এক করে সবজিগুলোও দিয়ে দেবো। ওর সঙ্গে একটু ভালোভাবে সব কিছুটাই ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। দেখতে পাচ্ছেন এখানে আমি শিলে একটুখানি হালকা করে ক্রাশ করে বা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকে সবজিটাও আমি একটু ভালোভাবে নেড়ে দেবো, যাতে দুদিকটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দেবো। এখন আপাতত শুধু হলুদ গুঁড়োটাই দেবো, আর অন্য কিছু দেবো না, কারণ হলুদ গুঁড়োটা দিয়ে ভাজলে সবজির কালারগুলো খুব সুন্দর আসে। খুন্তির সাহায্যে ভালোভাবে সবজিগুলোকে সব নেড়ে নেব।
টেস্ট নেব। এই আদা রসুনটাকেও ভালোভাবে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব। এখানে আমি আন্দাজ করে কিছুটা লবণ দেব, 1 থেকে 2 চামচের মতো লবণ দেব। আপনারা আপনাদের আন্দাজ করে লবণটা দেবেন। দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করব, কারণ কালারের জন্য। এবার আমি বেশ 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে সব একসঙ্গে কষার জন্য। আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখনো পর্যন্ত জল দেইনি। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এর উপরে আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শাকগুলো নেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা। আবারও আমি এটাকে ভালোভাবে নেড়ে দেবো। সব সবজিগুলো কষানো হয়ে গেলে এবার আমি আন্দাজ করে জল দেবো, যতক্ষণ না সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে অল্প করে কিছুটা চিনি দিয়ে দিয়েছি, কারণ সবজিতে একটুখানি চিনি দিলে তার স্বাদ বেড়ে যায়। কিছুটা বাকি থাকতে বড়িগুলোকে দিয়ে দেবো, যাতে বড়িগুলো ভালোভাবে নরম হয়ে যায়। সবজিগুলোকেও ভালোভাবে নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন বড়িগুলো কি সুন্দর ফুলে বড় হয়ে গিয়েছে। সবজি রান্নাটাও অলমোস্ট হয়ে এসছে। একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটাকে আস্তে করে দেবো। অবশ্যই এই প্রসেসটা আপনারা করবেন। মিডিলটাকে একটুখানি সব দিকে ফাঁকা করে নিয়ে ওর উপরে একটুখানি সর্ষে তেল দেবো, দিয়ে আর ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে একদম শেষে দেবো। দেখবেন এই গন্ধটার জন্য আর এই কাঁচা সর্ষে তেলটার জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব ভালো লাগবে। এই সবজি হলে আর কিচ্ছুই দরকার হবে না। সবজি রান্না অলমোস্ট ডান।